আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে অফিসিয়ালি Oppo F সিরিজের আরও একটি নিউ স্মার্টফোন Oppo F21 Pro এই স্মার্টফোনটি 10 এপ্রিল লঞ্চ হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি Oppo Reno 7 এই স্মার্টফোনটি যে চাইনিজ বাজারে লঞ্চ হয়েছিল 4G, তো সেটি শুধু রিব্র্যান্ডেড হয়ে Oppo F21 Pro নামে বাংলাদেশে 10 এপ্রিল লঞ্চ হতে যাচ্ছে এবং 11 এপ্রিল পাকিস্তানে এবং 12 এপ্রিল ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ হতে দেখতে পারবো। তো ফার্স্টেই কিন্তু বাংলাদেশেই লঞ্চ হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির যদি আমরা মেন যে আকর্ষণীয় ফিচার সেটি নিয়ে যদি আলোচনা করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটির বেস্ট ডিজাইন এবং বেস্ট ডিসপ্লে প্যানেল এবং ভালো ক্যামেরা সেটআপ দেখতে পারবো এবং বিশেষ করে ক্যামেরাতে তারা কিন্তু নিউ টেকনোলজি এখানে ব্যবহার করতে দেখেছি আমরা। তো এই স্মার্টফোনটির সকল খুঁটিনাটি বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছে ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। So viewers, let's start this video. So viewers, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো Oppo এবং Vivo তারা কিন্তু সব সময় তাদের ডিজাইনটা এক কথায় বেস্ট করে থাকে। তো এবার Oppo কিন্তু বেস্টই করেছে, একদম সুপার বেস্ট বললে ভুল হবে না। তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে ফ্ল্যাট ডিজাইন, অপরদিকে রিয়ারে দেখতে পারবো আমরা ফাইবার গ্লাস লেদার। তো অবশ্যই এই লেদারের যদি এক কথায় ছোট্ট একটি উদাহরণ দিই, তো এখানে যখন আমরা ধুলোবালি ইত্যাদি কোনো দাগ পড়বে তখন কিন্তু আমরা খুব সহজে এটিকে রিমুভ করতে পারবো যে কোনো পরিস্থিতিতে। এই ক্ষেত্রে আগের ডিজাইনের মতোই কিন্তু আমরা থাকতে যাচ্ছে, মানে কোনো স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনাই নেই এবং ডিজাইনটাও কিন্তু অনেকটাই প্রিমিয়াম এবং গর্জিয়াস হতে যাচ্ছে। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, 5mm মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 175 গ্রাম এবং থিকনেস হতে যাচ্ছে 7.5mm। সো অবশ্যই এই স্মার্টফোনটি হালকা এবং পাতলা হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। তো তারা প্রত্যেকবারই কিন্তু হালকা এবং অনেকটাই আরটা স্লিম করে থাকে, তো এইটি কিন্তু মানুষকে আকর্ষিত করে তাদের এই ডিজাইন। তো এবারও তারা অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইনের মতোই রেখেছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। তো ফুল ডিসপ্লে প্যানেলের সাথে টপ লেফট সেন্টারে দেখতে পারবো পাঁচশো, যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে এবং এই ফোনটি 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, আরও দেখতে পারবো 800 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই এখানে যদি বিগত সিরিজের সাথে এই সিরিজের কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে 60 হার্জ থেকে 90 হার্জ দেখতে পেরেছি এবং অবশ্যই ডিজাইন এক কথায় এই স্মার্টফোনটির অসাধারণের সাথে ডিসপ্লেটাও কিন্তু অনেকটাই অসাধারণই হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে কালার ওয়েস 12.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 684G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। তো অবশ্যই এখানে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো এই স্মার্টফোনটি কিন্তু আমরা 27 থেকে 29,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এই বাজেটে কখনোই এই চিপসেটটি কিন্তু যায় না এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11 থাকছে, তো 12 থাকলে অনেকটাই বেড়ে হতে পারতো। তবুও এর যে ডিজাইন এবং ক্যামেরাতে যতটা ইমপ্রুভমেন্ট করেছে, এক্ষেত্রে এই চিপসেটটি মানাই যায় এবং এই ফোনটি আমরা হয়তো একটি ভেরিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো 128GB এবং এই ফোনটির স্টোরেজ টাইপ হতে যাচ্ছে UFS 2.2। অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে অনেকটাই কিন্তু ফাস্টেস্ট স্পিডে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার বল 1.7, সাথে দেখতে পারবো 2 মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো অবশ্যই এখানে কিন্তু 2 মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর দেখতে পারবো। এক্ষেত্রে আমরা যে কোনো অবজেক্টের অনেকটা কাছে গিয়ে কিন্তু পিকচার তুলতে পারবো, এক্ষেত্রে অনেকটাই কিন্তু মাইক্রোশটে কিন্তু ডিটেলস দেখতে পারবো। তো এই জন্যই কিন্তু এখানে ক্যামেরাতে অরবিট লাইট দেখতে পারবো। এক্ষেত্রে কিন্তু আরও ডিটেলসটা যদি একটু ধরে রাখতে পারে, সেটি কিন্তু এই অরবিট লাইট করে দিবে এবং লো লাইটে যে অনেকটাই বেটার পারফরমেন্স পেতে যাচ্ছে এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে, তা তো বলতেই হচ্ছে। এবং এই ফোনটি দিয়ে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো এবং EIS সেন্সর থাকছে। এই ক্ষেত্রে আমাদের যে ফটোগ্রাফি করতে যে হাতটি নড়াচড়া করলে একদম প্রবলেম হবে তা কিন্তু নয়। তো ভিডিও করলে অনেকটা স্টেবল পেতে যাচ্ছি এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে দেখতে পারবো আমরা Sony IMX 709 সেন্সর।
তো অবশ্যই এই বাজেটে সনি IMX 709 এই সেন্সরটি কিন্তু কোনো স্মার্টফোনই দেয়নি। তো 32 মেগাপিক্সেল আমরা হয়তো অনেক ফোনে দেখেছি, কিন্তু এই ফোনটি দিয়ে কিন্তু আমরা একদম হাই লেভেলের ফটোগ্রাফি মানে সেলফি তুলতে পারবো এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আমরা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে কিন্তু থাকছে EIS। অবশ্যই তারা কিন্তু ক্যামেরাতে অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে এবং ক্যামেরাতে তারা যে নিউ টেকনোলজিগুলো ইউজ করছে এই ক্ষেত্রে তাদেরকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত। তো এবার মুভ করি স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ল্যান, ব্লুটুথ 5.1, GPS, USB Type-C এবং এই স্মার্টফোনটিতে দেখতে পারবো সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা একটি প্লাস পয়েন্ট। এবং এই ফোনটিতে আরও থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, কসমিক ব্ল্যাক, অপরটি সানসেট অরেঞ্জ। তো এই দুটি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ফোনটির প্রাইসটা কিন্তু আমি আগেই বলেছি 27 থেকে 29,000 টাকার মধ্যে এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনি ফ্ল্যাগশিপ ডিজাইনের সাথে বেস্ট ডিসপ্লে এবং বেস্ট ক্যামেরা সেটআপ চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। এবং আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু আমি কখনোই এই স্মার্টফোনটি আপনাকে সাজেস্ট করব না। সো ভিউয়ার্স, ওপো এবং ভিভোর যে স্মার্টফোনগুলো যারা পারচেস করে তারা কিন্তু একটি আলাদা রকমের হয়ে থাকে, তারা অতটা মানে গেমিং করে না, তো নর্মাল ইউজ করে থাকে। তো তারাই সাধারণত এই স্মার্টফোনগুলো কিনে থাকে, মানে বেস্ট একটি ফ্ল্যাগশিপ ডিজাইনের সাথে বেস্ট ক্যামেরা সেটআপ এবং বেস্ট ডিসপ্লে চাইলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।